الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شكرا محمد يقول اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الرجل لا إله إلا الله 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 محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হযরত জোহরা শাহ রাহমাতুল্লাহ আলাইহি ও মুরজাদ গ্রামের মুর্দেগানদের ইসাল সওয়াব উপলক্ষে আজ দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার দিন পিপাসু, ইসলাম পিপাসু মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, বাড়ি থেকে শ্রবণরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সকলকে আজকে একজন আল্লাহর ওয়ালির ইসাল সওয়াব এবং এই গ্রামের মুর্দেগানদের কবরের জীবনটা জান্নাতময় জীবন করে দেওয়ার জন্য তাদের স্মরণে যে আলোচনা সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, এতে আপনারা বেজার না খুশি? কম না বেশি? এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজটা এমন হয় না। খুশি হয়ে মানুষ যে আওয়াজ দেয়, এটা হলো শরীরের সব শক্তি দিয়ে আওয়াজ দেয়, ঠিক না? আর বেজার হয়ে, নিরাশ হয়ে যে আওয়াজ হয়, এটার মধ্যে সাউন্ড থাকে না। কিন্তু আনন্দের সাথে যে আওয়াজ, এটার মধ্যে আওয়াজ বেশি না কম? বেশি। এজন্য আবারও অন্তর থেকে আওয়াজ দিয়ে আল্লাহকে একটা ধন্যবাদ দিব। আবার বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি বিশ্ব নবী, আমাদের নবী। বলুন তো কার নবী? আমাদের নবী বলতে কি দ্বিধা হয়? নবী কার? বলি আমাদের, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী তামাম বিশ্ববাসীর জন্য রহমত। বলি সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি, ঠিক না? না চাইতে যে নবীর উম্মত বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমরা চাই নাই, কিন্তু না চাইতো আল্লাহ সে নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন। এর থেকে সৌভাগ্য আকাশের নিচে জমিনের উপরে আর কারো হতে পারে না। সেই নবীর উপর আমাদের দরুদ, ভালোবাসা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে সৃষ্টি করেছেন। আমরা আজকে আছি, একদিন ছিলাম না, আবার একদিন থাকবো। বলুন থাকবো? মাইকের অপারেটর ভাই আছেন? থাকলে মাইকটাকে আরেকটু সাউন্ডটা সুন্দর করে দিলে ভালো হয়। আছেন নাকি অপারেটর ভাই? আমার কানে আওয়াজটা এসে পৌঁছলে কথা বলতে সুবিধা হবে। আছেন নাকি উনি? আমার কানে আওয়াজটা দেন ভাই। জি, তো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছে। আমরা আজকে এই দুনিয়াতে আছি, আমাদের অনেকেরই বাবা মা, দাদা দাদি, নানা নানি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমরা আজকে আছি, একদিন আমরাও থাকবো না। এই কথা চিরসত্য, ঠিক কিনা? পৃথিবীর সব মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, আপনার আমার কথার মধ্যে ইখতিলাফ আছে। আমার কথা আপনি মানতেও পারেন, আপনার কথা আমি মানতেও পারি, নাও মানতে পারি। ইখতিলাফ আছে,
বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে, কিন্তু একটা কথা, যে কথার মধ্যে কোনো মতপার্থক্য নেই। পৃথিবীর সব জায়গায় আপনি জিজ্ঞেস করুন, আমেরিকার কাউকে জিজ্ঞেস করুন যে আপনাকে একদিন মরতে হবে কি হবে না, কি বলবে? মরতে হবে। এই মাসআলায় মরা যে লাগবে, এই মাসআলায় পৃথিবীর সব মানুষ একমত, ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ একমত যে মরতেই। এখানে কেউ দ্বিমত পোষণ করবে না। 10, 20, 30, 50, 100 বছর পরে হলো এই জমিন ছেড়ে চলে যাওয়া, যেটা বলুন না, চলে যাওয়া। প্রিয় ভাইয়া, যেহেতু আমরা এই জমিনের স্থায়ী বাসিন্দা নয়, ঠিক না? স্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তাহলে কেন দিলেন? তার কারণ কি? আমরা আসলাম কোত্থেকে, কেমন ছিলাম, কিভাবে আসলাম, এখন কেমন আছি, পরবর্তী অবস্থাটা আমাদের হবে কেমন, আমাদের হালতটা হবে কি, পরিণামটা হবে কি, আমাদের করণীয়টা হবে কি, বর্জনীয়টা হবে কি, এই ব্যাপারটা জানার দরকার আছে না নাই? বুঝে থাকলে বলুন, দরকার আছে না নাই? আজকের এই মাহফিল হলো এটা জানিয়ে দেওয়ার জন্য, আপনার আমার বিবেকটাকে জাগ্রত করার জন্য। ঘুমন্ত বিবেক, আজ আমাদের বিবেক ঘুমিয়ে পড়েছে, ঠিক কিনা? আমরা কোথায় যাব, কেন এসেছি, কারণ কি, এগুলো আমরা এখন চিন্তা করি না। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, ঠিক কিনা? এই বিবেককে জাগ্রত করার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে, ওলামায়ে কেরামদেরকে আনা হয়েছে, আপনারা এসেছেন। এজন্য যারা আলোচনা করে গিয়েছেন, হচ্ছে যে হবে, এই সব আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে শোনার এবং আমল করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আমরা যদি একটা একটা করে নিয়ামত গণা শুরু করি, শেষ করা যাবে? কথা বলুন, শেষ করা যাবে? আপনি তো মনে করতে পারেন আমি আর কি আর নিয়ামত পেলাম, কিছুই নাই, পেলামটা কি? আমরা সাধারণত বলে থাকি যে আমার তো কিছুই নাই, বলি কি বলি না? অনেকেই কিছুই হলো না, কিছুই পেলাম না, হায় হায় আফসোস, হায় হতাশ, আছে না নাই? অথচ আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। ও বান্দা আমার, আমি আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত গুলো দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য যে সমস্ত নিয়ামত গুলো দিয়েছি, তুমি গোনা শুরু করে দাও, একটা একটা করে গোনা শুরু করে দাও, কিয়ামত পর্যন্ত বলতে থাকবা, লা তুহসুহা, আমার নিয়ামত গুলো তুমি কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। লা তুহসুহা, ও বান্দা আমার, আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে কত পরিমাণ নিয়ামত দিয়েছি, গোনা শুরু করে দাও। তুমি একা না, একা না, তামাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গোনা শুরু করে দেবে, কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামত গুলো তুমি বান্দা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন ভাইরা আমার, একটু খান খাড়া করে শুনুন। আপনার 3.5 হাত বডির দিকে প্রথমে তাকান, তাকাইয়া দেখেন নিয়ামত আছে না নাই? কত নিয়ামত, কত নিয়ামত। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। আরো ধরে বলুন না কে? ও ভাইরা আমার, আপনাকে দেখার জন্য 2টি চোখ আল্লাহ দিয়েছেন। আপনি বলেন আপনার কিছুই নাই, 2টা চোখ আপনার আছে না নাই? এমন মানুষ আছে যারা 2টা চোখ নাই,
অথবা একটা চোখ নাই, চোখ আছে চোখে দেখে না, এমন মানুষ আমাদের সমাজে বলুন না, আছে না নাই? ও ভাইরা আমার, এখন যে মানুষটা দুটো চোখ নাই, অন্ধ, ওই মানুষের কাছে আপনি গিয়ে জিজ্ঞেস করুন, ভাই তোমার কি চাও, কি প্রয়োজন, কি তোমার দরকার আছে? ওই বান্দা বলবে, পৃথিবীতে আমি আর কিছু চাই না, আমি চাই অন্তত আমার দুটো চোখ যেন আমার আল্লাহ ফিরিয়ে দে। ঠিক কিনা? সে আর কিছু চায় না, দুটো চোখ হলেই তার হয়ে যায়। ওর কাছে আর সব কিছু চাইতে চোখের দাম বড় বেশি। আপনার দুটো হাত আছে, দুটো পা আছে চলার জন্য, শোনার জন্য কান আছে, কথা বলার জন্য ঠোঁট আর জিহ্বা দিয়েছেন কে? আল্লাহ। বলুন না কে? আল্লাহ। ও মুসলমান, কথা বলার জন্য সুন্দর একটা জিহ্বা, এত নরম জিহ্বা, যা ইচ্ছা তা কথা বলা যায়। যে ঠোঁট দিয়েছেন আল্লাহ, সুন্দর করে কথা বলা যায়। কত মানুষ আছে জিহ্বা আছে, সামান্য বাঁকা করে দেওয়ার কারণে ওই জিহ্বা দিয়ে কথা বলতে পারে না। আছে না নাই? আপনি না বলেন আপনার কিছুই নাই, কিছুই পেলাম না, কিছুই পেলাম না, তার পাশের বাড়ির সব হয়েছে, আমার কিছুই বলো না। আছে নি? ও ভাইরা আমার, এবার আপনি চিন্তা করুন, আল্লাহ পাক বলেন, إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছি, ওই নিয়ামত গুলো তোমাকে আমি ব্যবহার করার জন্য দিয়েছি। নিয়ামতের তুমি ব্যবহার করবে, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? ইন্নাস সামা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি আমি আল্লাহ শুধুমাত্র কান দেই নাই, ওই কানের মধ্যে শোনার ক্ষমতাও দিয়েছেন কে? আল্লাহ। আর ধরে বলুন না কে? শুধু কান আছে কিন্তু শুনে না, আছে না নাই? আমার আলোচনা শুনতে হলে, বুঝতে হলে একটু খেয়াল করতে হবে। আমি ধারাবাহিক আলোচনা, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, কোন গল্প কিচ্ছা না বলার চেষ্টা করি। এজন্য খুব খেয়াল করে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা বললেন না পারবেন তো ইনশাআল্লাহ? আর মাইকে একটু আরাম পাচ্ছি না, গলাটা এমনিতে কিছু ভাঙা, আওয়াজটা কানে আসতো, তাই যে আলোচনা করতে আরাম পায়। তো বলছি, ইন্নাস সামা, নিশ্চয় শ্রবণ শক্তি, কানও আছে, আবার কানে শোনাও যায়। ওয়াল বাসারা, চোখ আছে, আল্লাহ চোখের শক্তি দিয়েছেন দেখার জন্য, আপনার চোখ দ্বারা আপনি দেখতে পান। ওয়াল ফুআদা, অন্তর আছে, বোঝার শক্তি আছে, বোধ শক্তি আল্লাহ দিয়েছেন। ওই তিনটা জিনিসের কিয়ামতের দিন যদি আপনি দুনিয়াতে ভালোভাবে না চালান, কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। ঠিক না? তাই তো আমার ভাইরা, এবার আসুন আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন এই দুনিয়াতে দিলেন? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও গোলামেরা, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, কোন কাজ নাই, এমনি এমনি সৃষ্টি করেছি? না না না, এমনি এমনি সৃষ্টি করি নাই। আমার কাছে আবার ফিরে যেতে হবে, অবশ্যই একটা বিরাট উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের এমন একটা জীবন তোমার সামনে রয়েছে, আবাদুল আবাদ জিন্দেগি।
এই দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার শুরু ছিল, শেষও আছে। দুনিয়া একদিন থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমরাও থাকবো না, এই দুনিয়া থাকবে না, জমিন থাকবে না, আকাশ থাকবে না, গাছ থাকবে না, সাগর মহাসাগর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন না কে? আল্লাহর নাম জোরে দিলে সওয়াব আছে না নাই? সওয়াব। বলুন না আছে না নাই? আছে। এজন্য আমার ভাইরা আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা কিছু আছে, আসমান, এরপরে চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, জমিন, সাগর মহাসাগর সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব শেষ হয়ে যাবে, একমাত্র থাকবেন আল্লাহ। একমাত্র থাকবেন কে? আল্লাহ। ওয়া ইয়াবকা আল্লাহ, তিনি বাকি থাকবেন, তিনি মরবেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি মরবেন না। আর সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন বলবেন, ও ইসরাফিল, সিংহায় ফুঁক দিয়ে দাও, এই জমিন আর থাকবে না, জমিনের আর প্রয়োজন নাই। একটা সময় আসবে জমিন শেষ হয়ে যাবে। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার পর সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব শেষ, কিছুই নাই, মানুষ নাই, জমিন নাই, পাহাড় নাই, সাগর নাই, আকাশও নাই, চন্দ্র সূর্য কিছুই নাই। একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন না কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াকে লক্ষ্য করে বলবেন, ইয়া দুনিয়া, ও দুনিয়া, আইনা আনহারুকি, তোমার উপরে যে বড় বড় নদী গুলা ছিল, নদী গুলা ছিল, পাহাড় গুলা ছিল, সাগর গুলা ছিল, সেই সাগর গুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া, তোমার উপরে বড় বড় পাহাড় ছিল, এগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া, তোমার উপর বড় বড় গাছ ছিল, আইনা আনহারুকি, আইনা আশজারুকি, আইনাল জাব্বার। বড় বড় রাজা বাদশা ছিল, অহংকার করেছে, চেয়ারের মালিক হওয়ার পরে আমি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলাম, সেই ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেছেন, আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহর হুকুম পালন করে নাই, আমি আল্লাহর সাথে বিদ্রোহী ঘোষণা করেছে। ফেরাউন, হামান, কারূন, নমরুদ, ওগুলো আল্লাহর সাথে বিদ্রোহী করে কি করে নাই? বলুন না, করেছিল কি করে নাই? আল্লাহ বলেন, আইনাল জাব্বার, ওই সমস্ত অহংকার গুলো কোথায়? ওই সমস্ত রাজা বাদশাহ গুলো কোথায় যারা আমাকে মানে নাই? অথচ আমি আল্লাহ তো তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, ঠিক কিনা? নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন কে? ফেরাউনকে দিয়েছিলেন কে? আবু জেহেলকে ক্ষমতা দিয়েছিলেন কে? ওই আবু জেহেল, ওই নমরুদ, ফেরাউন, যে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, সেই আল্লাহকে তারা না মানার কারণে আল্লাহ পাক আবার ক্ষমতা থেকে তাদেরকে নেস্তনাবুদ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি হলে এই জমিন আর আকাশের একমাত্র মালিক। সুবহানাল্লাহ। জমিন আর আকাশের একমাত্র মালিক কে? আল্লাহ। না আর কেউ আছে?
একমাত্র অধিপতি, একমাত্র বাদশাহ, একমাত্র রাজা হলেন কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাও তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। তুইজ্জু মান তাশা, যাকে চাও তুমি সম্মান দাও। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাও তুমি অপমান করে দাও। বিয়াদিকাল খাইর, এটা একমাত্র তোমার হাতে, সব কিছু তোমার হাতে। আল্লাহ বলেন বান্দা সব কিছু আমার হাতে, আমি আল্লাহ কাছে থাকবো, আর কেউ থাকবে না। অতএব আমার ভাইরা, যেহেতু এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাব। আখিরাতের জীবনে আমরা পাড়ি দিব, তখন সেখানে গিয়ে মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? মানুষগুলো আখিরাতে যাওয়ার পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হলো সফলতা, আর একটা হলো ব্যর্থতা। দুটোই আছে না নাই? একটা হলো সফলতা, আর একটা হলো ব্যর্থতা। আসুন আখিরাতের সংক্ষিপ্ত একটু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। আখিরাত কি হবে, কেমন হবে, তার ভয়াবহতা এবং তার সফলতাটা কি পরিমাণ হবে, সামান্য তুলে ধরার চেষ্টা করি। আখিরাতে যখন কোনো মানুষ সফল হয়ে যাবে, তখন সে চিরদিনের জন্য সফল হয়ে যাবে, ঠিক কিনা? যে ব্যর্থ হয়ে যাবে, সে চিরদিনের জন্য ব্যর্থ হয়ে যাবে। সেখান থেকে সফলতা আর সে কোনোদিন পাবে না। দুনিয়ার জীবনে মানুষ কখনো সফল হয়, আবার কখনো ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে আবার সে নতুন ভাবে জীবন চলা শুরু করে। সফলতার স্বপ্ন দেখে সে জীবন চলা শুরু করে। আবার এবার সফল হতে হবে, সম্পদশালী হতে হবে। কিন্তু আখিরাতে যখন ব্যর্থ হয়ে যাবে, তখন কোনদিন আর সফলতা লাভ করতে পারবে না। কিয়ামতের অবস্থাটা খুবই কঠিন হবে, খুব ভয়াবহ অবস্থা। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, কিয়ামতের দিন এমন তিনটা সময় থাকবে, তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করতে পারবে না, কেউ কাউকে চিনবে না। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকেও চিনবেন না নাকি? রাসূল বলেন, আয়েশা রে, ওই সময় কেউ কাউকে চিনতে পারবে না। এক নাম্বার জায়গা হলো কিয়ামতের দিন, যখন মানুষের আমলনামাগুলো মাপা হবে, ওজন করা হবে। ওজন করার সময় রাসূল বলেন, কেউ কাউকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ। কেন পারবে না? তার কারণ কি? ওই সময় মানুষগুলো এমন টেনশনের মধ্যে থাকবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। আল্লাহ বলেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামা ওজন করা হবে, আমল ওজন করার পরে যেই বান্দার আমলটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ওই বান্দাটা আল্লাহর জান্নাতে হেসে হেসে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যখন তার মিজানে, যখন ওজনে, যখন তার জাহান্নামে তার গুনাহটা ভারী হয়ে যাবে, গুনাহ ভারী হয়ে গেলে পরে সে হাওিয়া নামক জাহান্নামে চলে যাবে। রাসূল বলেন, আয়েশা রে, ওই সময় সে টেনশনে থাকবে, আহারে আমার আমলনামা ভালোটা বেশি ভারী হয় না, মন্দটা ভারী হয়। এই টেনশনের কারণে কেউ কাউকে চিনবে না। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্ত, এমন টেনশন থাকবে। এই সময় সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কোনটা ভালো হয়, আমলনামা ভালোটা না খারাপটা? যদি খারাপটা আমার হাতে চলে আসে, আমার জীবন শেষ হয়ে যাবে। এই টেনশনে কেউ কাউকে চিনতে পারবে, কথা বলুন, পারবে না। দুই নাম্বার সময় হলো, রাসূল বলেন, আয়েশা, আমলনামা ওজন করার পরে উদ্দিন করা হবে, আমলগুলো ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার সময় মানুষেরা হয়রান থাকবে, আরে তার আমলনামাটা ডান হাতে এসে পৌঁছবে না বাম হাতে এসে পৌঁছবে। আমলগুলো মাপার পরে ছেড়ে দেওয়া হবে। প্রত্যেক মানুষ প্রস্তুত থাকবে।
যারা ভালো আমল করেছে, দুনিয়ায় যারা ভালো আমল করেছেন, আস্তে করে আমলনামাগুলো তার ডান হাতে এসে পৌঁছে যাবে। আর যারা অপরাধী, পাপী, মুজরিম, গুনাহগার, পিছন দিক থেকে তার আমলনামাটা তার বাম হাতে এসে পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ। ওই সময় রাসূল বলেন, আয়েশা, এমন একটা টেনশনের মধ্যে মানুষগুলো থাকবে, আরে আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। রাসূল বলেন, এই টেনশনের কারণে কেউ কাউকে কোনো সেই সময় চিনবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর সময় হলো যখন সিরাত পার হবে। সিরাত যখন পার হবে, পার হওয়ার সময় সিরাতটা এমন একটা ভাবে অনেক ভাবে স্থাপন করা হবে, নিচে থাকবে জাহান্নাম, নিচে কি? নিচে জাহান্নাম, জাহান্নামের কালো ধোঁয়া, উপরে পুলটা তৈরি করা হবে, নির্মাণ করা হবে। জাহান্নামেরা যখন যাবে, পুলের মধ্যে যখন দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে, জান্নাতীরা চোখের পলকের মতো ওই পুলটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা, ওই সময় ব্রিজ পার হওয়ার সময় চিন্তা থাকবে, আল্লাহ যদি আমি জাহান্নামে হই, ব্রিজ থেকে পড়ে জাহান্নামে চলে যাব। ওই সময় রাসূল বলেন, আয়েশা, কেউ কাউকে চিনবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে, কেউ কাউকে চিনবে না। সুবহানাল্লাহ। জাহান্নাম, বলুন তো এটা কেমন জায়গা? খুব কঠিন জায়গা, ঠিক কিনা? জাহান্নাম খুব কঠিন জায়গা। জাহান্নামীদের বিরুদ্ধে যখন ফরমান জারি হয়ে যাবে, জাহান্নামীদের যখন ফরমান জারি হয়ে যাবে, জারি হওয়ার পরে যখন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিয়ে চলে দাও, জাহান্নামে ঢেলে দাও, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা আল্লাহকে মানে নাই, যারা রাসূলকে মানে নাই, যারা আল্লাহর উপরে মানে নাই, অথবা রাসূলকে নেতা মানায় নাই, রাসূলের আদর্শ গ্রহণ করে না, রাসূলের প্রতি তার মহব্বত নাই, ভালোবাসা নাই, এমন মুসলমানও আছে না নাই? বলুন না, আছে না নাই? রাসূলের শুধু উম্মত হয়েছে, কিন্তু রাসূলের প্রতি তার ভালোবাসা নাই, রাসূলের অনুসরণ করে না, রাসূলকে ভালোবাসে না, রাসূলের কথা মতো চলে না, রাসূল যে গাইডলাইন দিয়েছেন সেই অনুযায়ী চলে না। ওই মানুষগুলো যখন জাহান্নামের পারে চলে যাবে, চলে যাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে বললেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার সবকিছু তোমরা আমাকে দান করতে প্রস্তুত আছো নাকি? লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু তোমরা আমাকে দিতে রাজি আছো নাকি? সব জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমরা তোমাকে দিয়ে দিব। আল্লাহর নবী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, ওই জাহান্নামীরা বলবে, আল্লাহ, দুনিয়া পরিমাণে পৃথিবী স্বর্ণ আমরা তোমাকে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এক পৃথিবী স্বর্ণ কেউ চাইলে দিতে পারবে? বলুন না, পারবে? পারবে না। কিন্তু ওরা বলবে, আল্লাহ, জাহান্নাম বড় কঠিন জায়গা, এখান থেকে আমাদেরকে বাঁচতে বাঁচাও, আমরা তোমাকে পৃথিবী কেন অমিথিলাহু মাহু, প্রয়োজনে আমরা 2 পৃথিবী স্বর্ণ তোমাকে দেব, তারপর আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দিবেন, অসম্ভব, তোমরা হলে মিথ্যাবাদী, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবী দুনিয়া স্বর্ণ চাই নাই, দুনিয়ায় থাকতে গিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বলেছি আমাকে তোমার রব মানো, আমি আল্লাহকে রব মানো, রাসূলকে রাসূল মানো, নামাজ পড়ো, রোজা রাখো, আমার বিধান পালন করো, যারা রব হিসেবে আমাকে মানো নাই, রাসূলের নেতা তোমরা রাসূলকে নেতা হিসেবে মানো নাই, আজকে তোমরা বলছো তোমরা এক পৃথিবী স্বর্ণ দিয়ে দিবে, তোমরা মিথ্যাবাদী, তোমাদের আজকে কোনো ক্ষমা নাই। সুবহানাল্লাহ। মা তুকবিলা মিনহুম, আজকে জাহান্নামের পাড়ে এসেছো, আজকে তোমাদের পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। অথচ এই দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই, দুনিয়ায় অনেক সময় অনেক বিনিময়ের কারণে অনেকের আযাব থেকে সে মুক্তি পেয়ে যায়, আছে না নাই? বলুন না, আছে না নাই? দেখবেন
মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয়ে টাকা পয়সার কারণে কোনো না কোনো ভাবে বিনিময় দিয়ে সে মুক্তি পেয়ে যায়, হয় কি হয় না? কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা জায়গা, আল্লাহ বলেন মা তুকবিলা মিনহুম, সেখানে কোনো বিনিময় হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, কোনো বিনিময় চলবে না। মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম, আজকে তোমাদের জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার, ওই জাহান্নামীগুলোকে জাহান্নামে ঢেলে দাও। আল্লাহর ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবেন ফেরেশতাদেরকে। আল্লাহ বলেন খুযুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জাহান্নামীদেরকে আজকে ধরো, ফাগুল্লুহু, এরপর বাঁধো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, শিকল দিয়ে তোমরা বেঁধে নাও, এমন ভাবে তোমরা তাকে বেঁধো, বাঁধার পরে সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে তাকে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। একটা একটা করে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামের আযাব কেমন সে বলবে, আল্লাহ ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। ওরা বলবে, আল্লাহ জাহান্নাম তো বড় কঠিন জায়গা, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, ওরা চাইবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য। আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও, আমরা আর সহ্য করতে পারছি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। ওরা যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ জাহান্নামে তো আমাদের শরীরটা একেবারে জ্বলে ছাই হয়ে গেছে, আল্লাহ বের হতে চাই, বের করে দাও। আল্লাহ বলবেন, ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, না না না, আজকে তোমাদেরকে যে জাহান্নামে দিয়েছি সেখান থেকে আর কোনোদিন বের করা হবে না। এবার বলুন তো, আল্লাহর কাছে আবেদন জানানোর পরে আল্লাহ যদি আপনার আমার আবেদনটা নাকচ করে দেন, জাহান্নাম থেকে বাঁচার আর কোন উপায় আছে? বলুন না, আছে? আমার ভাইরা, আল্লাহ বলবেন, ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, আজকে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ওয়া লাহুম আযাবুম মুকিম, এটাই হবে চিরস্থায়ী জায়গা, এটাই স্থায়ী জায়গা। জাহান্নাম কেমন ভয়াবহ! জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবেন, দেখার পর জাহান্নাম অস্থির হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে, দেখার পরে সামি'উ লাহা, জাহান্নাম অস্থির হয়ে যাবে। কেমন অস্থির হবে? দুনিয়াতে যে একজন মানুষ 2 দিন 3 দিন না খায়, খাবার পায় নাই, পানিও পায় নাই, পান করে নাই, খায় নাই, 3 দিন 4 দিন কোন মানুষ যদি না খায়, 4 দিন পরে তার সামনে খাবার দিলে কেমন পাগল হয়ে খাবে? কথা বুঝে আসছে? 3 দিন কেউ খায় নাই, কোনো খাবারও খায় নাই, পানিও পান করে নাই, 3 দিন পরে তাকে খাবার দিলে কেমন পাগল হয়ে সে খাবারটা গ্রহণ করবে? পাগল হয়ে, পেটের খিদায় যন্ত্রণায় সে পাগল হয়ে মনে হবে দুনিয়ার যা পাইবে সব খেয়ে নেবে, ঠিক না? জাহান্নামে এভাবে জাহান্নামীদের জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলেন, যখন দূর থেকে জাহান্নাম জাহান্নামীদেরকে দেখবেন, সামি'উ লাহা তাগায়্যুযান
زفيرا জাহান্নাম তখন পাগল হয়ে যাবে, টগবগ করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, গুসায় যেন জাহান্নাম ফেটে পড়বে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই তো আমার খাবার দেখতেছি, ওই জাহান্নামগুলোকে তুমি তাড়াতাড়ি আমার ভিতরে দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, আল্লাহ ওই জাহান্নামগুলোকে আমার ভিতরে তুমি দিয়ে দাও। টগবগ করতে থাকবে, টগবগ করতে থাকবে। গরম পানির মধ্যে সামান্য কয়েকটা চাল যদি আপনি ঢেলে দেন, ওই চালগুলো যেমন ভাবে টগবগ টগবগ করতে থাকে, উতরাতে থাকবে। জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামটা এভাবে টগবগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আয়াতে বলেছেন, ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ইযা উলকু ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সামি'ু লাহা শাহীকা, তখন জাহান্নাম এমন একটা আওয়াজ দিবে, গর্জন দেবে। কেমন গর্জন দেবে? শাহীকার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে লেখেন, সামি'ু লাহা শাহীকা আয় সাওতান মুনকারা কা সাওতিল হিমার, এমন একটা আওয়াজ দিবে, গাধার আওয়াজের মতো আওয়াজ। জাহান্নাম প্রচন্ড আওয়াজ দেবে, গাধার আওয়াজের মতো চিল্লামিল্লা করবে, চেঁচামেচা করবে জাহান্নাম। শাহীকান ওয়া হিয়া তাফুর, আর টগবগ করতে থাকবে। ওয়া হিয়া তাফুর কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, চলে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা বলবে, ও জাহান্নামীরা, তোমরা দুনিয়া থাকতে কোন ভীতি প্রদর্শনকারী তোমাদের ছিল না, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে? তার কারণ কি? সাআলাহুম খাজানাতুহা, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী ছিল না? তোমাদেরকে কেউ ওয়াজ করে শোনায় নাই? জান্নাতের নিয়ামতের কথা তোমাদেরকে কি ওয়াজ করে শোনায় নাই? জাহান্নাম কেমন ভয়াবহ জায়গা হবে, ওটা কেমন কঠিন জায়গা হবে, ও জাহান্নামীরা, তোমাদেরকে কি দুনিয়া থাকতে কেউ শোনায় নাই? নবী রাসূল ছিলেন না, নবী রাসূলদের ওয়ারিসেরা তো দুনিয়ায় ছিলেন, উলামায়ে কেরামরা ছিলেন। ওয়াজ মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল হয়েছে, আলোচনা হয়েছে, উলামায়ে কেরামরা তোমাদেরকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলে দিয়েছেন। তোমাদের কাছে কি তোমরা কি এগুলো শোনো নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা শুনেছি। উলামায়ে কেরামরা ওয়াজ করেছেন, জাহান্নামের ভয়াবহতা তুলে ধরেছেন, জান্নাতের নিয়ামতের কথা তুলে ধরেছেন। তাহলে তোমরা কেন আজকে জাহান্নামে আসলে? ওই সময়ে জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, সব শুনেছি, সব শুনেছি, কিন্তু কথার দাদা না, শোনার পরে আমরা বলেছি এগুলো মিথ্যা। এগুলো কি মিথ্যা? আজকে উলামায়ে কেরামরা এই জাতির জন্য, জাতির হেদায়েতের জন্য আলোর দিশা দেখায়। এক শ্রেণীর মানুষেরা উলামাদেরকে নিয়ে তামাশা করে, আছে না নাই? বলুন না, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনি তামাশা করবেন না। যা বলছেন আপনি মেনে নেন, আপনার কপাল খুলে দিবেন কে? আরো জোরে বলুন না, কে? আপনি কোরআনের পথে চলে আসুন, ইসলামের পথে চলে আসুন, উলামায়ে কেরামের কথার মতো আপনি জীবন যাপন যদি করতে পারেন, আপনার কপালটা আল্লাহ খুলে দেবে, ঠিক না? ওই সময় আল্লাহ বলবেন, ফেরেশতা বলবে, কেন তুমি জাহান্নামে আসলে? তখন তারা বলবে, ফাকাযযাবনা না, আমরা তো বলেছি মিথ্যা। আর কি বলেছ? আরো বলেছে, ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন
শাই। আসলে আল্লাহ পাক এমন কোন বিধান নাযিল করেন নাই। উলামায়ে কেরামরা যা বলেছেন এগুলো আন্দাজে বলেছেন, এমন কোন বিধান আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই। আমরা মিথ্যা বলেছি, মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা প্রতিপন্ন করার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। এরপর তারা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে যদি দুনিয়াটাকে আমরা মা কুন্না নাসমাউ শুনতাম, শ্রবণ শক্তি আছে না নাই? কান আছে, শুনতাম। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাআকিলু, অথবা বুঝতাম, কোরআনের পথে যদি আমরা চলতাম, আল্লাহর পথে চলতাম, আল্লাহকে রব হিসেবে মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। কথা বুঝে আসছে? জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে যদি আমরা শুনতাম, আও নাআকিলু, আর বুঝতাম আর মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। কিন্তু সেখানে সেই আফসোস করে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। ও মুসলমান ভাইরা আমার, ভাইরা শুন, ওইখানে জাহান্নামে গিয়ে আফসোস করে লাভ হবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জাহান্নামে চলে যাওয়া লাগবে। জাহান্নামের ভয়াবহতা কেমন? রাসূল বলেন যে আমার সাহাবীরা, বিশাল বিশাল সাপ থাকবে, বড় বড় সাপ থাকবে, এক একটা সাপের গর্দন হবে উটের গর্দনের মতো, সাপের গর্দন হবে। একটা সাপ যখন কোন মানুষকে একবার কামড় দিবে 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা ভোগ করা লাগবে। নাউযুবিল্লাহ। জাহান্নামে সাপের কামড়ের যন্ত্রণা, একটা সাপের কামড়ের যন্ত্রণা থাকবে কতদিন? 40 বছর। কতদিন? 40 বছর। এইভাবে আমাদের আবাদ জিন্দেগি সাপের কামড় খেতে হবে, তার যন্ত্রণা ভোগ করা লাগবে জাহান্নামীরা। আমার ভাইরা, মর্যাদ গ্রামের মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাই, এই দুনিয়াটা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। দুনিয়ার জীবনে সফল আপনি হন আর না হন, সম্পদ দিয়ে আপনি সফল হন আর না হন, আখিরাতের জীবনে আপনাকে সফল হওয়াই লাগবে। আখিরাতের জীবন যদি আপনার ব্যর্থ হয়ে যায়, আপনার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, ঠিক না? এই দুনিয়ার জীবনে আপনি সফলতা পান আর না পান, এমন ভাবে চলতে হবে যাতে আপনার আখিরাতের জীবনটা আপনার ব্যর্থ না হয়, সফল হয়ে যায়, ঠিক না? এজন্য আজকে আমরা যে অহংকার, যে বড়াই তামাশা, আমাদের ধনের অহংকার, এরপরে জীবনের অহংকার, যৌবনের অহংকার আছে না নাই? বলুন না, আছে না নাই? এমনকি আমাদের এই যে সুন্দর একটা চামড়া, চেহারা, এই চেহারা সুন্দর করে দিয়েছেন কে? কথা বুঝেন? কথা বুঝলে হানা বলবেন। সুন্দর একটা চেহারা দিয়েছেন কে? এই চেহারা দিয়েও আমরা কিন্তু অনেক অহংকার, অনেক গর্ব করি কি করি না? এই চেহারার কারণে আপনি কিয়ামতের দিন জাহান্নামে হয়ে যাবে। যুবক ভাইরা আমার, যুবতীরা, তোমাদেরকে বলে যায়, এই চেহারা, এই যুবকের এই চেহারাটা, এই নিয়ামতটা দিয়েছেন কে? আজ এই চেহারা দিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে আপনি জাহান্নামে বানিয়ে ফেলছেন। চেহারা দেখাইয়া, বিশেষ করে কিছু মেয়েরা সুন্দর সুন্দর চেহারা, ওই চেহারা দেখাইয়া নিজেও জাহান্নামী, সমাজের যুবকদেরকেও জাহান্নামে নিয়ে যায়, ঠিক না? ওই চেহারা, এত সুন্দর সুন্দর চেহারা, এগুলো দুনিয়ায় থাকবে না। কবরে যাওয়ার পরে 3.5 হাত কবরে যাওয়ার পরে সব কিছু মাটি করে দিবেন কে? সব মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে, চেহারা থাকবে না, অস্তিত্ব থাকবে না, আপনার চেহারা খুঁজে পাবেন না। অথচ ওই চেহারা, ওই চামড়া, ওই চক্ষু, কর্ণ, সব কিছু আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আপনার হিসাব নেবেন,
আর যখন আমলনামা দেখাবে এইটাকে তুমি এই গুনাহ করেছো, এখানে এই করেছো, এখানে সেই করেছো, সব গুনাহগুলো লেখা আছে না নাই? বলুন না, লেখা আছে না নাই? সব গুনাহগুলো লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার গুনাহগুলো দেখাবেন। দেখো, পৃথিবীর কোন মানুষ দেখে না এমন গুনাহ করেছো, সব গুনাহগুলো তোমার এখানে কিন্তু লেখা আছে। থাকবে কি থাকবে না? বলুন না, থাকবে কি থাকবে না? সব লেখা থাকবে। লেখাগুলো দেখার পরে ফেরেশতারা যখন দেখাবে, লেখাগুলো দেখার পরে ওই মৃত্যু বান্দাগুলো বলবে, আল্লাহ এগুলো তো আমরা করি নাই। তাহলে কে করেছে? ওই বান্দাগুলো বলবে, আল্লাহ এগুলো তোমার ফেরেশতারা আমাদের বিরুদ্ধে ইচ্ছা মতো লিখেছে, আমরা তো এগুলো করি নাই। আল্লাহ এই তো গুনাহ তো আমি করি নাই, তাহলে কে করছে? এগুলো তোমার ফেরেশতা আমাকে হিংসার বশবর্তী হয়ে আমার সাথে 2 নম্বরী করে আমার বিরুদ্ধে বাড়াইয়া লেখছে। দুনিয়াতেও 2 নম্বরী করছে, সেখানে গিয়েও 2 নম্বরী করার চেষ্টা করবে। কথা বুঝে আসছে? সেখানে বলবে, আল্লাহ আমি তো করি নাই, তোমার ফেরেশতা আমার বিরুদ্ধে এই এই বিষয়গুলো জুড়ে বেশি বেশি লিখেছে, এগুলো আমি করি নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা আমার, তোমরা চুপ থাকো আর বান্দা তার মুখটা বন্ধ করে দাও। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই কথা বলার পরে আল্লাহ বলেন, আজ তোমাদের মুখটাকে আমি একেবারে বন্ধ করে দিলাম, খতম করে দিলাম, মোহর মেরে দিলাম। তোমরা যে মুখ দিয়ে কথা বলো সেই মুখটা বন্ধ করে দিলাম। এবার মুখটা বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে আর কেউ কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। এবার হাতকে কথা বলার যোগ্যতা দিয়ে দিবেন কে? জোরে বলুন না, কে? হাত কথা বলবে, এটা কল্পনা করা যায়? আল্লাহ কোরআনে বলেন, বান্দা যখন সে মুখ দিয়ে মিথ্যা বলবে, বলবে আল্লাহ আমি তো এগুলো করি নাই, আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দিবেন, সেলাই করে দিবেন, হাতের জবান খুলে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে। হাত কথা বলার পরে সাক্ষী দেওয়ার প্রয়োজন আছে না নাই? ওই সময় আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত যখন কথা বলবে, কথা বলার পরে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিয়ে দিবে। পা বলবে আল্লাহ হাত যা বলেছে সত্য বলেছে, হাত একটা কথা বলে মিথ্যা বলে নাই, যা বলেছে সত্য বলেছে আল্লাহ। এবার বান্দা দেখবে তার হাত তার বিপক্ষে কথা বলে, পা সাক্ষী দিয়ে দেয়, বলবে হাত রে তুই না আমার হাত, তোরা এত যত্ন করেছি, এত লালন করেছি, তোকে দিয়ে তুই এত অপরাধ করলাম। পাকে বলবে পা তোকে দিয়ে তুই অপরাধ করলাম। পা বলবে মানুষ তুই আমাকে দিয়ে অপরাধ করানোর কারণে, হাত বলবে আমাকে দিয়ে অপরাধ করানোর কারণে আল্লাহ আজকে তোর বিরুদ্ধে আমাকে সাক্ষী লাগিয়ে দিয়েছে। নিজের বিরুদ্ধে নিজের হাত যখন সাক্ষী হয়ে যাবে, নিজের পা যখন সাক্ষ্য হয়ে যাবে, তখন আর বাঁচার কোন উপায়, বলুন না উপায়। আপনার খুব আপন একজন মানুষ, খুব আপন বন্ধু মানুষ, যে না হলে আপনি ভাত খান না, সব সময় আপনার সাথে থাকে, দুঃখে সুখে সব সময় আপনার সাথে থাকে, ওই বন্ধু যখন আপনার বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে সাক্ষ্য দিয়ে দেয়, তাহলে সে আর আপনার আপন থাকলো নাকি? বলুন না, আপন থাকবে? আপনার একেবারেই আপন মানুষ, কিন্তু আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দিয়ে দেয় কোর্টে গিয়ে, তাহলে তাকে আপন বলা যায়? বলুন না, আপন বলা যায়? ঠিক তেমনি আমার ভাইরা, কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, পা আপনার বিরুদ্ধে চলে যাবে, সাক্ষ্য দিয়ে দিবেন। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক বলেন,
ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন একত্র করা হবে ওই সময় হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। জুলুদ মানে হলো চামড়া। ওই চামড়ার জন্য আমরা কত কিছু করি, ঠিক কিনা? এই যে ঠান্ডার সময় কত সোনো পাউডার, কত ক্রিম আমরা ব্যবহার করি, কত কিছু এই চামড়ার মধ্যে আমরা লাগাই চামড়াকে সুন্দর রাখার জন্য, ঠিক কিনা? কত হালাল আর হারাম আমরা ব্যবহার করি চামড়াকে সুন্দর রাখার জন্য, কত সুন্দর সুন্দর ক্রিম ব্যবহার করি চামড়াকে সুন্দর রাখার জন্য। ওই কিয়ামতের দিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার কান আপনার বিরুদ্ধে চলে যাবে। শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আপনি বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আমার, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেলে? আজকে না আমার সামনে জাহান্নাম, আমি তো একটু করে জাহান্নামে চলে যাব, তোমার সাক্ষী দেওয়ার কারণে আমি তো জাহান্নামে চলে যাব। তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলে? তোমাকে সুন্দর রাখার জন্য, তোমার যত্ন করার জন্যই তো আমি হারাম উপার্জন করেছিলাম। তোমাকে দেখাইয়া দেখাইয়া পুরুষগুলোকে যুবকগুলোকে আমার প্রতি উদ্বুদ্ধ করিয়া আমি দুনিয়ার স্বার্থগুলো উদ্ধার করেছি, হাসিল করেছি। আজকে তুমি আমার বিরুদ্ধে কেন চলে গেলে? লিমা শাহিদতুম আলাইনা। ও ভাইরা আমার, ওই সময় চামড়াকে আল্লাহ জবান খুলে দিবেন, চামড়ার জবান খোলা হয়ে যাবে। চামড়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও চামড়ার মালিকেরা শোনো শোনো, তোমাকে যে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন, আমি চামড়াকে আজকে সেই আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। চামড়া আপনার বিরুদ্ধে হয়ে যাবে, এটা কল্পনা করা যায়? অথচ আল্লাহ বলেন তুমি যা করেছো এই চামড়া তোমার বিরুদ্ধে একটা একটা করে হাসরের ময়দানে সাক্ষ্য দিয়ে দিবে। তখন তোমার মুখ দিয়ে কথা বলতে পারবে না, হাত আর পা আর চামড়া যখন তোমার বিরুদ্ধে চলে যাবে, তখন জাহান্নামে যাওয়া ছাড়া তোমার আর কোন উপায় থাকবে? বলুন না, উপায় থাকবে না। কে রক্ষা করবে আপনাকে? আজকে আমরা আশ্রয় নেওয়ার জন্য দুনিয়ায় বিভিন্ন মানুষের আমরা আশ্রয় নেই। বিপদে পড়লে অনেক সময় অনেক মানুষের আশ্রয় আমরা নিয়ে থাকি, আশ্রয় পাওয়াও যায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দান এমন একটা জায়গা আমার ভাইরা, সেখানে আশ্রয় পাওয়ার কোন জায়গা থাকবে? বলুন না, থাকবে? আপনারা কি কথা বুঝতেছেন? আলোচনা বোঝা যায়? আজকে আমাদের দলপতি, পুত্রপতি, নেতা, বলুন তো আমাদের নেতাকে? আমাদের নেতা আমাদের নবী, ঠিক কিনা? রাসূল আমাদের কি নেতা? কথা বুঝেন তো জবাব দিবেন। আমাদের নেতাকে আমাদের নবী। একটা নবীকে নেতা পাইয়া এর থেকে খুশির বিষয় আর কিছু আছে? বলুন। আমাদের নেতাকে নবী। যারা নবীকে নেতা মানতে পারবে, নবীর আদর্শ গ্রহণ করতে পারবে, কিয়ামতের দিন তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে নবীর উম্মত হয়ে নবীকে নেতা বানিয়ে দুনিয়ার জীবন চলার যেন তৌফিক দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে খুব খারাপ করে শুনুন,
কিয়ামতের ময়দানে নেতা হিসেবে একমাত্র একজন থাকবেন, তিনি কে? আমাদের নবী। একমাত্র তিনি হবেন আমাদের নেতা, তিনি কেবলমাত্র আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবেন। বলুন আমিন। এজন্য আমার ভাইরা, আমার কথা সারমর্মটা হলো এই জাহান্নামের চিত্রটা তুলে ধরলাম এজন্য যে আমরা যেন দুনিয়ার জীবনটা এমন ভাবে চলতে পারি যাতে আখিরাতে আমরা জান্নাতি জীবন লাভ করতে পারি, ঠিক কিনা? যদি আপনি আমি দুনিয়াতে আমরা চলার পথকে বাছাই করতে ভুল পথ বাছাই করি, তাহলে আখিরাতে আমাদের জন্য সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ার দলপতিরা, দুনিয়ার নেতারা, দুনিয়ার যে কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। কেমন করে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়া আপনি যাকে নেতা বানিয়েছেন, যার কথা মতো আপনি চলেছেন, যার কথা আপনি ছিলেন, মিটিং দিয়েছেন, যার শক্তি আপনি জোগাড় করে দিয়েছেন, ওই নেতা যদি নামাজ না পড়ে, উনি যদি নামাজি না হয়, আল্লাহ ওয়ালা না হয়, আর কিয়ামতের ময়দানে আপনি যদি ধরা পড়ে যান, জাহান্নামে হয়ে যান, তখন তাদেরকে বলবেন এখন আপনি আমাদেরকে উদ্ধার করুন। দুনিয়ার এমন কোন নেতা কোনো কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। পারবে? আল্লাহ বলেন ইন্না কুন্না লাকুম তাবা। সব কর্মীরা জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তখন তাদের নেতাকে বলবে, নেতা আমরা তো তোমার অনুসরণ করেছি। উলামায়ে কেরামরা বলেছিলেন আল্লাহ নবীকে নেতা বানানোর জন্য, আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করার জন্য আমরা গ্রহণ করি না, তোমাকে নেতা বলেছি। ইন্না কুন্না লাকুম তাবা, তোমার অনুসরণ করেছি, আজকে জাহান্নামে চলে যাব। ফালাম তুমনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। যদি তোমরা বারে তাহলে আমাদেরকে কোন জাহান্নাম থেকে রক্ষা করো। ওই সময় নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও আমার কর্মীরা, ও আমার ভাইরা, লাউ হাদানাল্লাহ, দুনিয়াতে আমরা এমন ভাবে চলেছি, আমরা নিজেরাও হেদায়েত পাই নাই, আমরা রাসূলকে মানি নাই, কোরআন মানি নাই, রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত ছিল না, ইসলাম মানতাম না, আল্লাহকে মানতাম না, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ইসলাম মানি নাই। তোমরা আমার কন্দের কথা চলেছ, তোমরা গুমরাহ হয়েছ, আমরা গুমরাহ ছিলাম, তোমরা গুমরাহ হয়েছ। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। এবার কি হবে? সাওয়াউন আলাইনা আজযা'না আম সাবারনা। এবার তোমরা ধৈর্য ধরো আর না ধরো, আমাদেরকে গালি দেও আর দোয়া দেও, আমরা তোমাদের জন্য বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবো না। নাউযুবিল্লাহ। সাওয়াউন আলাইনা আজযা'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ আমরা তোমাদের জন্য কোনো বিন্দু পরিমাণ উপকার করতে পারবো না। এবার আসুন আমার ভাইরা, তাহলে যারা আমার আপনার জন্য কোনো উপকার করতে পারবেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই রাসূল আমাদেরকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবেন, সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে নাই? রাসূলের প্রতি ভালোবাসা আছে কার কার? একটু আপনাকে দুহাত তুলে দেখে, রাসূলের প্রতি ভালোবাসা আছে কার কার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। যে রাসূলকে আমরা লালন করেছি, ভালোবেসেছি, যে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে, সেই রাসূলের প্রতি আমাদের আনুগত্য অনুসরণ করার দরকার আছে না নাই? বলুন না, আছে না নাই? শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসা লাগবে, অবশ্যই ভালোবাসতে হবে। ভালো না বাসলে জান্নাতে চলে যাওয়া যাবে না। কিন্তু ভালোবাসার সাথে অনুসরণ করা লাগবে কি লাগবে না? আমি বললাম আমার মুরব্বীকে যে আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। এবার মুরব্বী বললেন তো বুঝো, তাহলে আপনি একটু এদিকে আসেন। আমি বললাম না, পারবো না। ভালোবাসা হইল নাকি? ভালোবাসার প্রমাণ হলো উনি যা বলে তা আমি মেনে নিব, যেভাবে বলে সেভাবে পালন করবো, এর নামই হলো ভালোবাসা। আল্লাহ রাসূল সবাই ভালোবাসি, শুধু ভালোবাসলে হবে না,
রাসূল যেই তরিকা দিয়েছেন, যেই পথ আর পদ্ধতি দিয়ে গিয়েছেন, সেই পথ আর পদ্ধতি পালন করার মাধ্যমে বলতে হবে রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, ঠিক না? আর যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, তার অনুসরণ করতে পারি, আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আর আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূল বলেন তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে পরে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি করে রাসূলের অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।